আপনি দেখবেন ব্রহ্মা বা আপনার শিব ঠাকুরের কিন্তু কোনো রূপ নেই, একমাত্র বা অবতার নেই। বিষ্ণুরই কিন্তু অনেক রকম অবতার আছে। দশাবতার বিষ্ণুরই আমরা জানি। কেন? জীবন যৌবন যখন চলে তখনই কিন্তু আপনি বিভিন্ন রকম কাজে বিভিন্ন রকম অবতারে আবির্ভূত হতে পারেন। যখন আপনি জন্ম হন আপনি একটাই অবতারে আসেন, আর যখন ধ্বংস বা আপনার মৃত্যু হয় তখনও আপনি একটা অবতারেই যান, তখন আপনার রূপ পরিবর্তন হয় না। সেখানে দেখুন বিষ্ণু কিন্তু সম্পূর্ণভাবে ইয়াং। বিষ্ণুর আপনি কখনো বুড়ো রূপ দেখেননি বা বয়স্ক রূপ দেখেননি। সেখানে শিব ঠাকুর কিন্তু বুড়ো, মানে এটা আমাদের বলেই দেওয়া হয়েছে, সে যখন আপনার বয়স হবে তখনই আপনার শরীরে তাণ্ডব হবে, তখনই আপনার শিব ঠাকুরের শরণে যেতে হবে। আমার এই কথাগুলো যদি কারোর ভুল মনে হয়ে থাকে তলায় লিখে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।